নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো আজ বানিয়ে দেখাবো তোমাদের কালা চিকেন। কি করে বানালাম এই কালা চিকেন সেটা দেখে নাও। এখানে প্রায় ৫০০ গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। ম্যারিনেট করব সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে। ব্যাস আর কিচ্ছু দিতে হবে না। হলুদ আর এই লবণ দিয়ে মেখে পারলে ৩০ মিনিট রাখতে পারলে খুবই ভালো। আর না পারলে ১০ মিনিট রাখলেও চলবে। যাই হোক এটাকে আমি মেখে ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি একটা প্যানে রোস্ট করে নিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে রাখা কালো তিল। এখানে আমি ৪ চামচ কালো তিল আর ১ চামচ গোটা গোলমরিচকে শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেব। কালো তিল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড ভালো। এটা আমরা সকলেই জানি। তিল চুলকে ভালো রাখে, স্কিনকে ভালো রাখে। আর এই রান্নাটা কিন্তু আসামেরই রান্না। আমি আসাম ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে এই কালো তিল নিয়ে এসেছি। ভালো করে রোস্ট করে নিয়েছি, এবারে একটু গুঁড়ো করে নিচ্ছি। রান্নাটা করব আমি সর্ষের তেলে এবং তাও নামমাত্র। মাত্র ২ চামচ তেল আমি এখানে ব্যবহার করলাম। সর্ষের তেল ভালো করে গরম হতেই এখানে ১ টা তেজপাতা দিয়েছি আর ২ টো শুকনো লঙ্কা এরমভাবে দিয়েছি। আর সামান্য একটু গোটা গরম মসলা, ১ টুকরো দারচিনি, ১ টা এলাচ, ২-৩ টে লবঙ্গ। এই রান্নাটায় কোনো রকম বেশি মশলার বাড়াবাড়ি নেই। একেবারেই সামান্য মশলা দিয়ে অসাধারণ খেতে একটা এই কালা চিকেন। এখানে ২ টো বড় সাইজের পেঁয়াজকে এরকম স্লাইস করে নিয়েছি। রসুন বেশ কয়েক কোয়া মানে থেঁতো করে নিয়েছি আর আদাটাও গ্রেট করে নিয়েছি। তোমরা ইচ্ছে হলে বাটা দিতে পারো। তবে এখানে বাটা না দিলেও চলবে। এভাবে ভাজতে, ভাজতেই সুন্দর একটা বেশ ভাজা, ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। এখানে একটা বড় সাইজের টমেটোকেও আমি এরকম কুচি করে দিয়েছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে করে টমেটোটা নরম হয়ে যায়। এবারে একটু সময় মাত্র ১ থেকে ১.৫ মিনিট ঢাকা চাপা দিয়ে এটাকে একটু ভাজা, ভাজা করে নেব। বেশ কিছুটা ভাজা, ভাজা হয়ে গেছে। এরপরেই কিন্তু আমি মেখে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। তাহলে একসাথে সবগুলো বেশ সুন্দরভাবে একসাথে সব কাজ হয়ে যাবে। বেশি সময় নষ্ট করার কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেমকে মাঝারিতে রেখেই কাজটা করছি। তোমরাও তাই করবে। আর রান্না করা একেবারেই সহজ আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে। এখানে আমি ১/২ চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। আর কিন্তু কোনো রকম মসলা এখানে দিতে হবে না। যেহেতু চিকেনটা কালো তাই এখানে ইচ্ছে হলে তোমরা লাল লঙ্কার গুঁড়ো যদি বেশি ঝাল খেতে চাও দিতে পারো। কিন্তু আমি যেহেতু এখানে গোলমরিচের ব্যবহার করেছি তাই আর লাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। ঢাকা চাপা দিয়ে একটু ভাজা, ভাজা করে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি যাকে বলে। আবারও একটু সময় নাড়াচাড়া করে নেব। তারপরেই এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে সেই আসল উপকরণ এবং এটি একটি স্বাস্থ্যকর উপকরণ তিলের গুঁড়ো। কালো তিলের, খোসাওয়ালা তিলের। তিলটাকে আসাম থেকে নিয়ে আসার পর ভালো করে ধুয়েছি। তারপরে রোদে শুকিয়ে ঝরঝরে করে রেখে দিয়েছি। তারপরে যখন খুশি তখন ব্যবহার করতে পারবে। আজ সেইরকমই আমি ১ম বার এটা ট্রাই করছি। খেয়ে কিন্তু দারুণ লেগেছে। আমি আবারও করব। আর সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করা যাতে তোমরাও এরকমভাবে বানিয়ে খেতে পারো। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম যে মিক্সির গায়ে যেটুকু লেগেছিল ভালো করে একটু কষিয়ে নেব। কালারটা দেখতে পাচ্ছ কিরকম সুন্দর চলে এসেছে। ২-৩ টে চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে এড করে দিলাম। কিন্তু রান্নাটা আমার একটুও ঝাল হয়নি। যতটা আমি ভেবেছিলাম সেইরকম একেবারেই ঝাল হয়নি। আমি এখানে ১/২ কাপ মাত্র গরম জল ইউজ করেছি। রান্নাটা কিন্তু বেশি ঝোল, ঝোল হবে না। একেবারে গায়ে মাখা খেতেই ভালো লাগবে। মাখো, মাখো হলেই খেতে ভালো লাগবে। আমি একটু টেস্ট করে দেখে নিই লবণের পরিমাণটা ঠিক মতন আছে কিনা। আমার লবণটা একটু কম, কম লাগছিল তাই আরো একটু দিলাম। যেহেতু আমরা এটা মানে লো সোডিয়াম যুক্ত লবণ খাই, তাই লবণটা একটু পরিমাণে বেশি লাগে। একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম ভালো করে সিদ্ধ হয়ে যাবার জন্য। এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ৫ মিনিট মতন একটু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। ভালো করে সিদ্ধ হয়ে গেলেই এর মধ্যে কিন্তু আর তেমন কিছুই পড়বে না। শুধু তোমরা ইচ্ছে হলে ঝোলটাকে আরো একটু গামাখা করে নিতে পারো। শেষ বেলায় থাকলে ধনেপাতা দেবে, না থাকলে না দিলেও চলবে। আসল উপকরণ হলো এখানে কালো তিল। আর একটু টকটক ভাব আনার জন্য শেষে আমি ১ টা পাতিলেবুর এরকম রস চিপে দিয়ে দিয়েছি। এরপরেই মানে একটু সময় ঢাকা চাপা দিয়ে তারপরে আমি পরিবেশনের জায়গায় চলে যাব। এটা গরম, গরম যেমন ভালো লাগে, ঠান্ডাও ভালো লাগবে। ভাত দিয়েও খেতে পারবে, রুটি দিয়েও খেতে পারবে। তাই এত টেস্টি একটা রান্না যারা একবারও করোনি,
রেসিপিটা একবার হলেও ট্রাই করো। আশা করছি খুবই ভালো লাগবে। আর তিল খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা ভালো সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও, কমেন্ট করো, ইচ্ছে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা পারলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার সঙ্গেই থেকো। আমি পরিবেশন করলাম ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়ে, যেটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয়। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।